This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। মনের কলুষ ঘুচিয়ে দিয়ে উষার কিরণ জাগিয়ে দে না মা, তারা মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। ছাড়ার আছেই তাকে মা বলে আমি ডাকবো কাকে মা। তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন ভক্তি রসে মা। তুই ছাড়া আর আছেই তাকে মা বলে আমি ডাকবো কাকে মা। তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন ভক্তি রসে মা। তোর ধ্যানেতে তোর সাধনায় তোরি মতে তোরি সারার মা,
সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, মা আমার মা। অধম করে সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। অ্যাকচুয়ালি এটা পুজো তো সবাই করে, কিন্তু এই পুজোটায় আমি দেখেছি দুস্থ মানুষের মধ্যে কখনো খবর, কখনো চাল, কখনো বস্ত্র খুবই ভালো ছিল। এবং সমাজে যারা আর্থিক পিছিয়ে পড়া মানুষ, খুশি হয়। লোকেরা যারা এই পুজোটা করে ভালো ছিল। রাস্তার একটু রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন আর নেই। এটা খুব আনন্দের বিষয়। সোসাইটিতে সবাই যদি ভালো থাকে, এটাই তো আমাদের লোকের কাম্য। দীপাবলি শুভেচ্ছা নিয়ে কি বলবে দর্শক? হ্যাঁ, দীপাবলি শুভেচ্ছা নিয়ে দর্শকদের কি বলতে চাই? দীপাবলির শুভেচ্ছা তো নিশ্চয়ই থাকবে। দীপাবলি আজকে তো কালী পুজো, কালকে দীপাবলি কালী পুজো দুটোই, দিওয়ালি কালী পুজো দুটো একসাথে। আজকে স্ত্রী পুজো হচ্ছে। 10/22 সংঘ এই উদ্যোগে আয়োজনটা কেমন লাগছে? মানে এদের উদ্যোগ ভালো লাগছে। আমি তো প্রায় প্রত্যেক বছরই আছি, কখনো একটা প্রায় ডিস্ট্রিক্ট হয়ে যায় আলাদা কথা, আছি। ভালো কাজ, এদের উৎসাহ দেওয়া উচিত। এই যে মানুষদের দেবে দিতে পারে না। আজকের দিনে আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা যে কালী, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা মনে করি যে কালী মাতার আবির্ভাব হয়েছিল ধরাধামে দুষ্কৃতির দমনে, অসুর দমনের জন্য, এবং অসুর নিধন করে সারা পৃথিবীকে শান্ত করার জন্য কালী মায়ের আবির্ভাব হয়েছিল, এবং তিনি দুষ্টের দমন করে পৃথিবীকে শান্ত করেছিলেন। তো আজকের দিনে আমরা সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি যে যুদ্ধ, বোম ফাটা, হানাহানি, ধর্মে ধর্মে লড়াই, জাতে জাতে লড়াই, এই যে একটা অস্থিরতা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে চলছে। তো আজকের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা যে এর থেকে আমাদের মুক্তি দাও মা। আবার তুমি ধরাধামে আবির্ভূত হও এবং এই দুষ্টের দমন করে আবার পৃথিবীকে বাসযোগ্য করে তোলো, মানুষ যাতে আবার শান্তিতে বাস করতে পারে। এটুকুই আমাদের আজকের মায়ের কাছে প্রার্থনা। আর এই অঞ্চলের যারা পুজো অর্গানাইজ করছে, তারা তো সবসময়, আমি আছি অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে, তাদের কাছে একটাই আবেদন যে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে পুজো উৎসব পালন করুন। এবং সবথেকে বড় জিনিস যেটা এদের পুজোকে কেন্দ্র করে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যার্থে ওরা কিছু বস্ত্র বিতরণও করে, তো সেটাও একটা ভালো সামাজিক একটা কাজ। সেটার জন্য আমি ওদেরকে অভিনন্দন জানাই এবং পুজো ভালো কাটুক, সকলে শান্তিপূর্ণভাবে থাকুন, এটুকুই মায়ের কাছে। না, বাজি পোড়াক, বাজি তো পোড়াতেই হবে, কারণ দীপাবলি মানে আলোর উৎসব। তো বাজি পোড়াবার সময় যেন সাবধানে পোড়ায়, কারণ এর থেকে যাতে দুর্ঘটনা ঘটে, প্রাণহানির কোনো আশঙ্কা না হয় বা অঙ্গহানির আশঙ্কা না হয়, তাহলে কিন্তু ওই আনন্দ মাটি হয়ে যাবে। কাজেই সাবধানতা অবলম্বন করে সব আনন্দই করতে হবে। দীপাবলি উৎসব তো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, শারদীয়ার পরে এই উৎসব, এ তো হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতির অঙ্গ একটা। আসলে দীপাবলি উৎসব মানে আলোকের উৎসব। আলোক মানে বৈদ্যুতিক বাতি না। আমরা বিশ্বাস করি যে সমাজে যা কিছু অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে আলোকের রোশনাই মানুষের মূল ভরিয়ে দাও, সমস্ত দেশটা ভরিয়ে দাও, সমাজ ভরিয়ে দাও, অর্থাৎ আলোকে বেঁচে থাকুক সবাই, অন্ধকার দূরীভূত। এটাই হচ্ছে মায়ের কাছে আমাদের প্রার্থনা। উৎসবের আঙ্গিনায় বাজি ফুটছে, একটু আগে যেটা বললেন,
বাজি ফুটুক, কিন্তু বাজি পরে কারোর মৃত্যু হবে এটা তো আমরা চাই না। সেই জন্য পরিবেশ দূষিত হলে বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই সরকার নির্ধারিত করেছেন সবুজ বাজি করতে হবে। 125 ডেসিবেলের মধ্যে সবুজ বাজি, যেটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, যাতে কোনো দূষণ থাকে না, সেই দূষণ মুক্ত বাজি সেটা বাজিতে ফাটানো। এবং মা বাবা গার্জেনদের নজর রাখতে হবে, যাতে সরকার একটা নির্দিষ্ট বিধি করে দিয়েছেন কোন সময়টা বাজি ফাটানো যাবে, এবং তার মধ্যে থাকলে নিশ্চয়ই আমাদের বিপদ থেকে আমাদের সকলেরই মুক্ত। তো আমরা চাইবো তো উৎসবের আনন্দ, কিন্তু আনন্দের ফলে কারণ নিরানন্দের কারণ না হয়, সেটাই আমাদের জন্য। এটা তো 10 ভাই সঙ্গের একটা ট্র্যাডিশনাল এদের ঠাকুর দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে, ঠাকুরের প্রতিমার মূর্তি দেখে মানুষ বিরত হয়ে যায়। প্রতি বছর ঠাকুর এরম করে তারা করেছে, অত্যন্ত ভালো হয়। এবং এই পুজোটা খুব আড়ম্বরভাবে হয়, তাতে প্রচুর লোকেরা বস্ত্র বিতরণ করে এবং তারপরে যে খাওয়ার একটা অনুষ্ঠান হয়, প্রচুর লোক খায়, 2,500-3,000 লোক খায়। উদ্দেশ্য ঠাকুর মানে উৎসবকে কেন্দ্র করে মানুষের সেবা করার সুযোগ এটা পাচ্ছে, এরকম হচ্ছে, এরকম ভালো লাগে। দীপাবলি উপলক্ষে বাজি ফাটানো হয়, এই নিয়ে এলাকাবাসী কি বলতে? বাজি তো আমাদের গভর্নমেন্টের আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, নিশ্চয়ই দেখছেন, এবং মানুষ অনেক সচেতন। আমাদের প্রশাসন থেকে যে আমাদের ডাইরেকশন দিয়েছে, আশা করি সবাই সেটা মেনেছে। সেটা মেনে না চললে আমাদের যারা প্রশাসনের যারা পুলিশরা আছে তারা কঠোর হাতে চলে। দেখতে দেখতে ভাই ভাই সংঘ 51 বছরে পদার্পণ করেছে এবং ভাস্করের নেতৃত্বে এবং পরিকল্পনা এই পুজো আজকে বেহালার সর্ববৃহৎ পুজো, উচ্চতার দিক থেকে হোক এবং তার আয়োজনের দিক থেকে হোক। বহু মানুষ শুধু যে পুজোয় এই যে পুজোর সাথে সাথে দুস্থ মানুষদের শীতে উপহার তুলে দেওয়া বা ভোগ ওই অনুষ্ঠান করা, হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। এবং আপনাদের কাছে বলবো যে দীপাবলি আগামী দিনগুলো সকলের আনন্দে কাটুক এবং সরকারি নীতি মেনে আপনারা সবুজ বাজি ওড়ান এবং সকলকে সহযোগিতা করুন এই প্রচারটা উপরে। আমার নাম দেবরাজ দত্ত, আমি একজন পর্বতারোহী। এটা আমাদের এবছর বলে না, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। আর শুধু কালী পুজো বলেই না, সেনাটিতে দুর্গাপুজো থেকে কালী পুজো, শিবরাত্রি, প্রত্যেকটা পুজোই এরকম বড়োভাবেই করা হয়। আর আমরা চেষ্টা করি যাতে আরও বড়োভাবে অন্যরকমভাবে কিছু করা যায়। আমরা এখানে প্রত্যেক বছর রক্তদান শিবিরও করি, তার সাথে এই পুজোগুলো, সাথে শীতবস্ত্র বিতরণ, কোনো সময় শাড়ি বিতরণ করা হয়। কালী পুজোয় প্রত্যেকবার বসিয়ে ভোগ খাওয়ানো হয়, শিবরাত্রির সময় প্রত্যেক বছর বসিয়ে ভোগ খাওয়ানো হয়, দুর্গাপুজোর সময় ভোগ খাওয়ানো হয়। শুধু এটা কালী পুজো বলে না, সিনারিতে প্রত্যেকটা উৎসবে এরকম বড় সড়ো করে করা হয়। আরও চেষ্টা করি যাতে আরও বড় করে করা যেতে পারে। এবছর তো আমাদের আজকে উদ্বোধন হলো, কম্বল বিতরণ হলো, আবার 22 তারিখে বসিয়ে ভোগ বিতরণ হবে, বসিয়ে খাওয়ানো হবে। আশা করি 1000 মানুষ তো খায়, খুব কম করেই। তাছাড়া 23 তারিখে বিসর্জন আছে, কালকে পুজো আছে। প্রত্যেক বছর এটা হয়ে থাকে, এবছরে নতুন কিছু না, এটা প্রত্যেক বছরই হয়। বাজি ফাটানো নিয়ে যে গ্রিন বাজি এসেছে, কি বলবেন এই বিষয়ে? কি আমরা তো আমাদের এখানে সবাইকে বলা হচ্ছে যে প্যান্ডেলের ধারে বসে বা আমাদের আশেপাশে কেউ আতশবাজি ফাটাবেন না। আমরা পুজো মণ্ডপে আমাদের কমিটি থেকে কিছু ফুলঝুরি, চরকা, রং মশাল বাচ্চাদের দেওয়া হয়। কোনো আতশবাজি কারোর হাতে দেওয়া হয় না। গ্রিন বাজি বাচ্চাদের হাতে দেওয়া হয়। ওরা এখন পুজোর 3-4 দিন এই বাজি জ্বালানো হয়, এখানে আতশবাজি ফাটানোর কোনো ব্যাপার নেই। এছাড়া কেউ যদি পাশ থেকে ফেলে দেয় বা ফাটায়, তো তাকে তো পার্সোনালি গিয়ে বলা যাবে না। আমরা যতটা পারি চেষ্টা করি যাতে সবাই মিলে এটা না হয়, আতশবাজি না ফাটানো যায়। আর পরেও যদি এখন পাশ থেকে কেউ বাড়ির ছাদ থেকে পাঠিয়ে দেয়, এটা তো আমরা তাদের বলতে পারবো না। হ্যাঁ, অগ্নি নির্বাপন তো ব্যবস্থা করা থাকবে। আমি হিমাদ্রি দাস, আর এখানে পুজো কমিটি যে ভাস্করদা, জয়ন্ত হালদার আছে, সবাই আছে, সবাই মিলেই পুজোটা করা হয়। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।
আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।